আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি মোহাম্মদ তানভীর রহমান হিসাব বিজ্ঞানের অবচয়ের যে সেকেন্ড পার্ট আছে সেই সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের ক্লাসটি জাস্ট অসাধারণ একটি ক্লাস হইতে যাচ্ছে, সবাই মন দিয়ে ক্লাসটি করো। ভাইয়া, অবচয়ের কাল কিছু বেসিক আলোচনা তোমাদের বলছিলাম যে কিভাবে কি করবা। আজকে হচ্ছে সেই আলোচনার উপর ভিত্তি করে কিছু ম্যাথ আনছি। এই ম্যাথ গুলা কিন্তু পরীক্ষায় খুব পরিমাণে আসবে। আর এই ম্যাথ থেকেই এই যে আজকে যেটা করাবো এখান থেকে 10 মার্কস প্লাস তোমরা পরীক্ষাতে নিশ্চিত করতে পারবা। জাস্ট দেখো ভালো করে। অবচয়, আমরা সাধারণত পরীক্ষাতে কয় প্রকারের অবচয় অঙ্ক দেখতে পাই? সাধারণত আমরা তিনটা প্রকারের অবচয়ের অঙ্ক পরীক্ষাতে করে থাকি। একটা হচ্ছে সরলরৈখিক, একটা হচ্ছে ক্রমহ্রাসমান, আর একটা হচ্ছে বর্ষ সংখ্যা। তো এর ভিতর আজকে হচ্ছে সরলরৈখিক যে অঙ্কটা আছে, সরলরৈখিকের যে অবচয়ের অঙ্ক, এই সরলরৈখিক অবচয়ের অঙ্ক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো দেখো, সরলরৈখিক যে অবচয়, এই অবচয়ের হার নির্ণয় করা শিখবো, বার্ষিক অবচয় শিখবো, কিভাবে এটা নির্ণয় করতে হবে, এবং পরীক্ষায় আসলে খুব সুন্দর করে শর্টকাট ওয়েতে কিভাবে দ্রুততার সাথে করতে পারো। দেখো, অবচয়ের হার আমরা কিভাবে নির্ণয় করব? যখন আমরা সরলরৈখিক ক্ষেত্রে দেখব, তখন আমরা প্রথমে দিব হচ্ছে 100। 100 ভাগ হচ্ছে আয়ুষ্কাল বা মেয়াদকাল। কি বুঝলাম ভাইয়া? অবচয়ের হার যখন আমরা নির্ণয় করব সরল রৈখিকের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? সরল রৈখিকের ক্ষেত্রে যখন আমরা অবচয়ের হার নির্ণয় করব, তখন উপরে থাকবে 100 আর নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে আমাদের আয়ুষ্কালটা, মেয়াদকাল বা আয়ুষ্কাল। এই আয়ুষ্কাল কোথায় পাবো আমরা? এটা পাবো হচ্ছে প্রশ্নে। আর এই যে 100, যখন আমরা অবচয়ের হার সরলরৈখিক পদ্ধতিতে নির্ণয় করব, তখন 100 দিব। এরপরে দেখো, বার্ষিক অবচয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় করতে গেলে আমাদের তিনটা জিনিস সাধারণত লাগে। একটা হচ্ছে মোট ক্রয় মূল্য। একটা সম্পত্তি বা একটা আসবাবপত্র তুমি কিছু টাকা দিয়ে ক্রয় করছো, যে মোট ক্রয় মূল্য আছে এটা। এর থেকে বাদ দিতে হবে হচ্ছে তোমার ভগ্নাবশেষ মূল্য। ওই যে তোমাকে যেভাবে বুঝাইছিলাম যে একটা সম্পত্তি ক্রয় করার পরে কিছুদিন ব্যবহারের পরে শেষে যে অর্থটা থেকে যায়, বা শেষে তার দাম যে পরিমাণ অর্থ তোমার ওই জিনিসটার অর্থ থেকে যাবে, সেটাকে বলে ভগ্নাবশেষ মূল্য। তাহলে মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য প্রথমে বাদ দিতে হবে। কোন ক্ষেত্রে? সরল রৈখিকের ক্ষেত্রে। এরপরে ভাগ করতে হবে মেয়াদ দিয়ে। মনে করো ক্রয় মূল্য আছে 1 লাখ টাকা, ভগ্নাবশেষ মূল্য আছে কত টাকা? 40,000 টাকা, মেয়াদ আছে 5 বছর। তাহলে আগে হচ্ছে তোমার 1 লাখ টাকা থেকে 40,000 বাদ দিব, বাদ দেওয়ার পরে 5 দিয়ে ভাগ দিব। এই হচ্ছে বার্ষিক অবচয়। তাহলে আমরা পাবো হচ্ছে কি ভাইয়া? 1 বছরের অবচয়। এর এর আরেকটা সিস্টেম আছে। দেখো, এই যে যে বার্ষিক অবচয়, এই বার্ষিক অবচয় আমরা আরেকটা ওয়েতেও নির্ণয় করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমরা যে পার্সেন্টেজটা বের করা শিখছিলাম, যে অবচয়ের হারটা বের করা শিখছিলাম, এটা আমরা কোন ক্ষেত্রে কাজে লাগাবো সেটাই দেখাই। মোট ক্রয় মূল্য, এখানে যেমন মোট ক্রয় মূল্য দিছো, এখানেও মোট ক্রয় মূল্য দিবা, মাইনাস ভগ্নাবশেষ মূল্য দিবা। দেওয়ার পরে যে অর্থটা থাকতেছে তাকে ওই যে যে হার, 100 ভাগ মেয়াদকাল দিলে যে হারটা হবে, সেই হারের পার্সেন্টেজ দ্বারা পার্সেন্টেজ করবা, তাহলে তোমাদের অ্যান্সার বের হয়ে যাবে। অর্থাৎ এখানেও যে অ্যান্সার হবে এখানেও সেই একই অ্যান্সার হবে। এখানে হচ্ছে মেয়াদ দিয়ে ভাগ করতেছো, আর এখানে হচ্ছে পার্সেন্টেজ করতেছো। এর ম্যাথ আমি সামনে করাচ্ছি, টেনশন নিও না। এরপরে দেখো, ভগ্নাবশেষ মূল্য নিয়ে কি বলতেছে। সরলরৈখিক যে অঙ্কটা আছে সেটা নিয়ে কাজ করতেছি। তো সরলরৈখিক অঙ্কের ক্ষেত্রে আমাদের সবসময় ভগ্নাবশেষ মূল্য প্রয়োজন হবে। যদি প্রশ্নে ভগ্নাবশেষ মূল্য থাকে তাহলে আমাদের অবশ্যই ভগ্নাবশেষ মূল্যটা নিতে হবে। যেমন এই যে এখানে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিছি, আবার এখানেও বাদ দিয়ে তারপরে আমরা পার্সেন্টেজ করছি। এটাই আমি বোঝাতে চাচ্ছি যে সরলরৈখিকের ক্ষেত্রে আমরা অলওয়েজ ভগ্নাবশেষ মূল্য বাদ দিব। তাহলে আমাদের এই সাইডটা ক্লিয়ার। এবার আসি আমরা এই পাশে। ভাইয়া দেখো, এই যে এখন এই যে যে ম্যাথটার মেন সূত্র তো তোমাদের বুঝালাম, এর উপর ভিত্তি করে আজকে অঙ্ক করব। কিভাবে? আসবাবপত্রের ক্রয় মূল্য 1 লাখ টাকা। ভাইয়া কত টাকা আছে? আসবাবপত্রের ক্রয় মূল্য আছে 1 লাখ টাকা, এবং ভগ্নাবশেষ মূল্য আছে 20,000 টাকা। আনুমানিক মেয়াদকাল আছে 10 বছর। অবচয়ের হার হার কত? আর হচ্ছে বার্ষিক অবচয় কত? ভাইয়া দেখো, আমরা বলছিলাম হার নির্ণয় করতে হবে কিভাবে। যদি সরলরৈখিক হয় সেক্ষেত্রে আমরা হার নির্ণয় করব হচ্ছে 100 দিব, ভাগ দিব হচ্ছে এই যে মেয়াদকাল। এখানে কি মেয়াদকাল আছে? হ্যাঁ, এখানে কিন্তু মেয়াদকাল আছে। তাহলে আমরা অবচয়ের হার নির্ণয় করতেছি, উপরে আমরা কি দিছি? 100 দিছি, এই যে 100 দিছি। আর নিচে হচ্ছে যে মেয়াদ আছে 10 বছর, 10 বছর দিছি। তাহলে দেখো তো এখানে 10% আসে কিনা। 100 কে যেহেতু আমরা 10 দিয়ে ভাগ করতেছি সেহেতু আমাদের 10% আসতেছে।
এটা আমরা কি হলো অপচয়ের হার, অর্থাৎ 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেছি যে অপচয়ের হার কত। অপচয়ের হার হচ্ছে 10%। এরপরে আসো বার্ষিক অপচয়। বার্ষিক অপচয় কত ভাইয়া? তোমাদেরকে বলছিলাম বার্ষিক অপচয় কিভাবে নির্ণয় করতে হবে। যদি সরলরেখ সিস্টেমে করি তাহলে হচ্ছে ক্রয় মূল্য, মোট যে ক্রয় মূল্য আছে সম্পদের, সেই ক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে কি ভগ্নাবশেষ মূল্য, ভাগ করব মেয়াদ। এটা হচ্ছে একটা টেকনিক। আরেকটা হচ্ছে সেম টেকনিক, শুধুমাত্র পার্সেন্টেজ দ্বারা করতে হবে। তো দেখো বার্ষিক অপচয় সিস্টেমটা কি, 1 লাখ থেকে ফার্স্টে 20,000 বাদ দিব। বাদ দেওয়ার পরে অর্থাৎ প্রথমে যে ক্রয় মূল্য আছে সেটা থেকে বাদ দিব হচ্ছে কি ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পর যা থাকবে তাকে আমরা এই যে যে মেয়াদকাল আছে, এই যে মেয়াদকাল, এই মেয়াদকাল দ্বারা কি করব ভাগ করব। তাহলে আমরা আমাদের বার্ষিক অপচয়টা অর্থাৎ 1 বছরের অপচয় পাবো। এই একটা সিস্টেম, এটা হচ্ছে তোমার এই সিস্টেম। আর দ্বিতীয় যে সিস্টেম আছে যে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য গুণ অপচয়ের হার, এই যে হচ্ছে সেটা। দেখো এই সেম একই অঙ্কে আমি দেখাচ্ছি, যদি কিনা এই মেয়াদকালটা না থাকতো, যদি এই যে যে মেয়াদকাল, এই মেয়াদকালটা না থাকতো তাহলে কিভাবে করতাম। তাহলে হচ্ছে তোমার 1 লাখ থেকে এটা বাদ দিছি, 1 লাখ থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিছি, দেওয়ার পরে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 10%। তাহলে 1 লাখ থেকে 20,000 বাদ দেওয়ার পরে 80,000, আর 80,000-এর উপরে যখন আমরা 10% করতেছি তখন অ্যান্সার হচ্ছে কত 8,000 টাকা। তাহলে তোমরা কি এটাই বুঝতে পারছো যে অ্যান্সার আমাদের একই হবে, অর্থাৎ এই পদ্ধতিতেও আমাদের অ্যান্সার যা হবে এটাও তাই হবে। তবে সিস্টেমটা একটু ভিন্ন, কোথাও তোমার পার্সেন্টেজ দেয়া থাকবে, কোথাও মেয়াদ দেয়া থাকবে। যখন যেটা দেয়া থাকবে আমরা তখন সেটা নিয়ে কাজ করব। তো আরেকবার আমি দেখাই দিই। ফার্স্টে আমরা কাজ করছি অবচয় নিয়ে। অবচয়ের 3টা পদ্ধতি আমরা সাধারণত দেখতে পাই, একটা সরলরৈখিক, ক্রমহ্রাসমান, বর্ষ সংখ্যা। কি কি দেখতে পাচ্ছি? সরলরৈখিক, বর্ষ সংখ্যা, ক্রমহ্রাসমান। তো সব থেকে বেশি প্রশ্ন আসে সরলরৈখিক এবং ক্রমহ্রাসমান থেকে। দেখো অপচয়ের হার যখন আমরা নির্ণয় করব, অপচয়ের হার নির্ণয় করার সময় আমরা যখন সরলরৈখিক পদ্ধতিতে নির্ণয় করতেছি তখন 100 ভাগ মেয়াদকাল দিছি, 100 ভাগ মেয়াদকাল বা 100 ভাগ আয়ুষ্কাল। তো 100 এখানে আছে, মেয়াদকাল যদি 10 হয় তাহলে ভাগ 10, যদি 5 হয় তাহলে ভাগ 5। এরপরে এসে হচ্ছে বার্ষিক অপচয়। বার্ষিক অপচয়টা কি? একটা এই যে যে মার্কার, এই মার্কারের যে বার্ষিক একটা অপচয় আছে তাকে আমরা বলতেছি বার্ষিক যে অপচয়টা হচ্ছে, অর্থাৎ বার্ষিক যে ক্ষয় আছে, বার্ষিক যে ব্যয়টা আছে তাকে আমরা বলতেছি বার্ষিক অপচয়। তাহলে মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে তোমার মেয়াদ। এই একই একই অঙ্ক আবার আলাদাভাবে করা যায় এই যে অথবা দিয়ে, মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য গুণ হার অর্থাৎ পার্সেন্টেজ দিয়ে। আর যখন আমরা এই সরলরৈখিক করব, সরলরৈখিকের ক্ষেত্রে এই যে যে ভগ্নাবশেষ মূল্যটা আছে এটা অলওয়েজ আমরা অবশ্যই অবশ্যই বাদ যাবে, অর্থাৎ এই ভগ্নাবশেষ মূল্য আমাদের এখানে বিবেচ্য বিষয়। ভগ্নাবশেষ মূল্য সরলরৈখিকের ক্ষেত্রে একটা বিবেচ্য বিষয়। আর এটা হচ্ছে ম্যাথ, এটা এটা বুঝালাম হচ্ছে বেসিক, আর এই পাশে হচ্ছে ম্যাথ। আসবাবপত্রের ক্রয় মূল্য, ভাই এই যে ক্রয় মূল্য কি পাইছি? হ্যাঁ পাইছি, 1 লাখ টাকা। এরপরে ভগ্নাবশেষ মূল্য পাইছি 20,000 টাকা, মেয়াদ 10 বছর। তাহলে অপচয়ের হার নির্ণয় করছি হচ্ছে 100 ভাগ মেয়াদকাল সমান সমান 10%। আবার বার্ষিক অপচয় নির্ণয় করছি কিভাবে? 1 লাখ থেকে বাদ দিছি, এটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে বাদ দিছি ভগ্নাবশেষ মূল্য, ভাগ দিছি মেয়াদকাল দিয়ে। তাহলে 80,000 ভাগ 10 সমান সমান 8,000 টাকা। আবার অন্য যে ভিন্ন সিস্টেম আছে ওইটাতে হচ্ছে বার্ষিক অপচয় সমান সমান 1 লাখ মাইনাস 20,000। আর এই যে যে অপচয়ের হারটা আমরা নির্ণয় করছি এই হার দিয়ে আমরা কি করছি পার্সেন্টেজ করছি। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো 8,000 টাকা। তো আজকে হচ্ছে এই বিষয়, এই টপিকের উপরে সামনের দিন হচ্ছে তোমার ক্রমহ্রাসমান যে পদ্ধতি নিয়ে কথা বলবো। সরলরৈখিকে যত সমস্যা ছিল তোমাদের, আশা করি সেই সব সমস্যা আর নাই। তো ক্লাসটি শেয়ার করবা, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে রাখবা হোক। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।